গুড ইভিনিং সবাইকে। তো আজ আমি করব আজকে খাসির মাংসের পাতলা ঝোল করব আলু দিয়ে। তো এই রান্নাটা আমি একটু অন্য প্রসেসে আজকে করে দেখাবো তোমাদের। তো দেখো, আমি প্রথমে এখানে কড়াইতে পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর মাংসটা আমার 500 গ্রামের মতো। তো আলু দিয়েছি, এখানে রসুন দিয়েছি গোটা গোটা 4টে, আর রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা রেখেছি, আর এগুলো সমস্ত গোটা গরম মশলা রেখেছি, তেজপাতা সহ। আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা রেখেছি, পরে এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম, মানে হালকা করে ভেজে নিলাম। নেওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে গোটা রসুন থেতো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেল। এবার আমি আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পরে এটাকে কষিয়ে নেবো মশলাটাকে। আর এখানে শুকনো মশলাগুলো, যেমন এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, এটাকে একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো। নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে ভালো মতো কষাবো তেল ছাড়া পর্যন্ত। লবণ দিয়ে দেবো, আর দেবো এখানে টক দই। আমি এখানে টক দই নিয়েছি প্রায় 50 গ্রামের মতো, 50 গ্রাম হবে, একটু কম হবে, তো এই 50 গ্রামের মতোই। তো দিয়ে টক দই দিয়ে ভালো মতো মশলা কষিয়ে নেবো। এদিকে মাংস আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি, দেখাচ্ছি। কিন্তু মাংসটা আমার এটা ফ্রিজের মাংস, খুব টাটকা মাংস নয়, এটা 3-4 দিন হয়ে গেল। মাংসটা একজন দিয়েছিল, তো রান্না করা হয়নি, তো আজকে করছি। তো মানে এখানে আমি চর্বিগুলো বাদ দিয়ে দিয়েছি, জাস্ট কয়েকটা টুকরো নিয়েছি, নিয়ে শুধুমাত্র মানে বোন পিসগুলোকেই রান্না করছি। দিয়ে মাংসটা দিয়ে আমি এখন কষাবো ঢাকা দিয়ে, প্রায় 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তারপরে আবার কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, মানে জাস্ট অল্প সেদ্ধ হবে আলুগুলো। আর এখানে আলু দিয়েছি একটা গোটা, আমি অনেক কয়টা, প্রায় 8 পিসের মতো আলু দিয়েছি। আলু দিয়েই পাতলা ঝোল করব। তো দেখো, তারপরে আমি এটাকে কষিয়ে নিলাম। এইভাবে কিন্তু চিকেন রান্না করা হয় এই প্রসেসে, তো আমি আজকে মাটনটা এইভাবে করছি। আর তেল আমি খুব পরিমাণ এখানে কম ইউজ করেছি, টক দই দিয়েছি, তো এখানে তেলটা কমই লাগবে। আমি মেপে দিয়েছি, এখানে 50 গ্রামের বোতলে দিয়েছি 2বার, তার মানে 50-50 গ্রাম। আর পরে একটু দিয়েছিলাম, আর ওটা দেখানো হয়নি। তো মাংসটা কষানো হয়ে গেলে এবার আমি ওটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। তো প্রেশার কুকারে নিয়ে এখানে সিটি দিয়ে নিয়েছি আমি 5টা, কারণ এই খাসিটা কিন্তু বড় খাসি, এটা রামখাসির মাংস বলে না, রামখাসি, তো রামখাসির মাংস এটা। তো এটা একটু সিটি দেরি হবে সেদ্ধ হতে। তারপরে দেখো, আমি সিটি দিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে শুধু গরম মশলা দিয়ে ফুটিয়ে নেব। তো তোমরা এইভাবে একবার করে দেখবে খুব ভালো হয় মাংসটা খেতে, একটু অন্য স্বাদ আনার জন্য। নাহলে রেগুলার তো আমরা মানে মাটন যেভাবে করি, মাটন কষা, মাটন মেখে টেখে চাপিয়ে দিই, তো এটা একটু অন্য মতো করেছি। তোমরা একবার করে দেখবে, ভালো লাগবে, এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর এরকম রান্না যদি আরও তোমরা দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো। বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো।